আমাকে তো ধরা যায় না, আমি চিকি চিকি মাইয়া। বাইতে খুব স্মার্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ঈদের দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনে আমি বের হয়েছিলাম রাজকুমারী অ্যান্ড ফ্যামিলি সহ একটু ঘোরাঘুরি করতে। অ্যান্ড আজকে আমি এত সুন্দর একটা আউটফিট পরেছি। আমার শাশুড়ি আম্মু অ্যান্ড শ্বশুর আব্বু তারা আমাকে ভীষণ ভালোবাসে। আর আমার রাজকুমারীর এত সুন্দর একটা আউটফিট দেখছো, এটা রাজকুমারীর বিদেশ বাবা গিফট করেছে। আই মিন আমার ভাসুর। আর রাজকুমারী আমার ভাসুরকে বিদেশ বাবা বলে ডাকে। আর আমাকেও খুব সুন্দর একটা 3 পিস গিফট করেছে ভাইয়া। শুধু আমাকেই না, আমার ছোট বোনকেও খুব সুন্দর একটা 3 পিস গিফট করেছে। আর ঈদটা একদমই কাছাকাছি থাকার কারণে আমি 3 পিসটা টেলারে দিতে পারিনি। আমি ঢাকায় ব্যাক আসতে আসতে টেলারের অর্ডার না একদমই বন্ধ হয়ে গেছিল। আর আজকে আমাকে কেমন লাগছে বলবো তো সবাই কমেন্ট করে। আর হোয়াইট কালার ব্ল্যাক কালার আমার অনেক বেশি ফেভারিট। আমার শাশুড়ি আম্মু আমাকে ভীষণ ভালোবাসে এবং তার পছন্দ অনেক বেশি ভালো। আগে তো সে আমার জন্য প্রতি ঈদের ড্রেস কিনতো তার পছন্দ মতন, অ্যান্ড আমাকে চুপি চুপি গিফট করতো। আর এখন যেহেতু আমার শাশুড়ি আম্মু খুবই অসুস্থ, সে মার্কেট একদমই যেতে পারে না, তাই আমাকে টাকা দিয়ে দিয়েছিল অ্যান্ড বলেছিল যে এই টাকা দিয়ে তুমি খুব সুন্দর একটা ড্রেস কিনবা। রাজশাহী রেনি পার্ক শপিং মল থেকে আমি এই আউটফিটটা কিনি, দেন ঢাকায় চলে আসি। দেন আজকে ঈদের দ্বিতীয় দিনে আমি খুব সুন্দর একটা লুক নিয়েছি, কারণ ঈদটা যেহেতু অনেক গরমে, তাই এইটা পরে অনেক বেশি আরাম লাগছে। আর যদি হয় শ্বশুর শাশুড়ির দেওয়া গিফট, তাহলে তার কোনো কথাই নেই বলো। এবার আমার সাথে আমার ছোট বোনও গেছিল, আমার ছোট বোনকেও টাকা দিয়েছে তাকে সুন্দর মতো একটা ড্রেস কেনার জন্য। অ্যান্ড আমার রাজকুমারীকেও তার দাদি দাদু টাকা দিয়েছে তাকে ড্রেস কিনে দেওয়ার জন্য। বাট এদের দুইজনের ড্রেস আমি কিনতে পারি নাই, কারণ সময় ছিল না আমার হাতে। তো আমি শুধু আমারটাই কিনে ফেলেছি, কারণ আমার শাশুড়ি মা কাউকে ফোন করে জিজ্ঞেস করবে না, কিন্তু আমাকে ঠিক জিজ্ঞেস করবে যে আমি যে টাকাটা দিয়েছি সেই টাকাটা দিয়ে আমি ড্রেস কিনেছি কিনা। আলহামদুলিল্লাহ, আমার শ্বশুর আব্বু অ্যান্ড আমার শাশুড়ি মা ভীষণ ভালোবাসে আমাকে। আর তাদের জন্য সবাই অনেক বেশি দোয়াও করবে, তারা যেন সারা জীবন আমাদের মাথার উপর ছায়া হয়ে থাকতে পারে। আর আল্লাহ যেন তাদের সুস্থ রাখে অ্যান্ড ভালো রাখে। আর এটা আমার রাজকুমারী, সে ভীষণ খুশি, তার সাথে আমি একটু খেলা করছি। আর কিছু পিক অ্যাড করে দিলাম যেগুলো আমি বাসায় এসে তুলেছিলাম। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই আপনারা ভুলবেন না। আর কে কোথায় বেড়াতে গেছেন সবাই একটু কমেন্ট করবেন। আর ঢাকায় কোথায় কোথায় যাওয়ার সুন্দর সুন্দর লোকেশন আছে, যারা ঢাকার স্থানীয় তারা একটু কমেন্ট করবেন তো ঈদের মধ্যে কোথায় ঘুরতে যাওয়া যায়। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।